আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি গত কালকে মনে হয় ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও ছাত্র দলের সংঘর্ষ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শক, হঠাৎ করে এই ধরনের হামলার সূত্রপাত কেন? মূলত আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে একটি মহল শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করার একটি হীন প্রচেষ্টা চালাচ্ছে। সেই মহলটি কারা? সেই মহলটি মূলত ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট একটি মহল। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে প্রকাশ্যে রাজনীতি থেকে বিরত রাখতে চাচ্ছে, কিন্তু তারা নিজেরা আবার ভিতরে ভিতরে গুপ্ত রাজনীতির মাধ্যমে তাদের সংগঠনকে টিকিয়ে রাখছে। যেমন আমরা যদি একটি কথা ধরে রাখি, 5ই আগস্টের আগে কিংবা শেখ হাসিনার শাসনামলে প্রায় 16-17 বছর যেভাবে জামাত ইসলামী, ছাত্র শিবির সহ বিভিন্ন নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে গ্রেপ্তার চালাচ্ছিল সরকার, কিংবা যুদ্ধাপরাধের দায়ে জামাত শিবিরের শীর্ষ নেতৃবৃন্দের উপর আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ কিংবা যুদ্ধাপরাধের দায়ে অনেককে ফাঁসি দিচ্ছিলেন কিংবা কারাদণ্ড দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত যদিও তারা গুপ্ত রাজনীতিতে পারদর্শী হয়ে উঠেছিলেন। যেমনটি আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, এটি একটি জামাতের ভিটিম কিংবা শিবিরের ভিটিম হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকে, কিন্তু সেটি প্রকাশ্যে আসে 5ই আগস্টের পর থেকে। এর আগে তারা কোথায় ছিল? তারা অনেকে যুবলীগের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে কিংবা ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে থেকে তাদের নিজেদের রাজনৈতিক কার্যক্রম চালিয়েছিল। তাদের মূল টার্গেট ছিল ছাত্রলীগ, যুবলীগ কিংবা তাদের সঙ্গে জড়িয়ে থেকে তারা কিভাবে ছাত্রলীগ কিংবা যুবলীগ কিংবা আওয়ামী লীগ থেকে মানুষকে বিষিয়ে তোলা যায়। তারা মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পদগুলি ব্যবহার করে তারা সে সমস্ত কর্মকাণ্ডগুলি চালিয়েছিলেন। যেমন বিশ্বজিৎ হত্যা মামলার সময় কিংবা তার পাশাপাশি যে শিবিরের তৎকালীন যে ফারহাদ হত্যার পেছনে যারা জড়িত ছিল, তাদের মধ্যে যদিও হেলমেট বাহিনীর নাম আসছে, সেই হেলমেট বাহিনী কারা? মূলত সেই ফরহাদ হত্যা মামলার সঙ্গে যিনি জড়িত, তিনি 5ই আগস্টের সময় কিভাবে একজন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বের হয়ে যায়, সেটি কাদের কাজ? প্রিয় দর্শক, সবকিছুই করেছিল এই ছাত্র শিবির এর গুপ্ত বাহিনী। যদিও তারা শিক্ষাঙ্গনগুলিতে রাজনীতির নিষিদ্ধের দাবি করছে, কিন্তু পাশাপাশি তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড তারা শিক্ষাঙ্গনে সেটি ছড়িয়ে দিচ্ছে, তাদের মতবাদ ছড়িয়ে দিচ্ছে, অন্য মতবাদকে তারা সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছে না। মূলত তাদের কর্মকাণ্ড সেটি। সেই গুপ্ত রাজনীতির প্রতিবাদ করতে গিয়ে কিংবা তারা যেখানে লেখা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে যুব দলের কিছু ভাইয়েরা কিংবা ছাত্র দলের কিছু ভাইয়েরা সেখানে গুপ্ত শব্দটি লেখার পরে মূলত ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রিয় দর্শক, সেই সংগঠনের পরে সারা বাংলাদেশে এবার ছাত্র শিবির, জামাত ইসলামী কিংবা বিভিন্ন জামাত ইসলামের পক্ষ থেকে সরকার কিংবা ছাত্র দল, যুব দল এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে। সেই অভিযোগগুলি কি? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদেক খায়েম কি বক্তব্য দিয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে দিচ্ছি, তারপর আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেশের চলমান জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং শিক্ষার্থীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে সরকার ও ছাত্র দলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদেক খায়েম বৃহস্পতিবার।
তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ছাত্র দলকে দায়ী করেছেন। সাদিক কায়েম তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে বর্তমান সরকার যখন জ্বালানি ব্যবস্থাপনা, কূটনৈতিক দুর্বলতা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে, তখন সেই ব্যর্থতা আড়াল করতে তারা ছাত্র দলকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। তিনি অভিযোগ করেন ক্যাম্পাসে রামদা ও চাপাতি নিয়ে চাষের রাজত্ব কায়েম করা হচ্ছে এবং ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে শিক্ষার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও হত্যা চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার বিস্তারিত বিবরণে তিনি জানান, একটি ফেসবুক স্ক্রিনশটকে ঘিরে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়, যা পরে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মে ভুয়া প্রমাণিত হয়েছে। এই ঘটনার বিচার ও নিরাপত্তা আবেদন জানাতে গিয়ে শাহবাগ থানায় গিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, উবায়ত রহমান হাবি সহ ঢাকসু হল সংসদের একাধিক নেতা ছাত্র দলের হামলার শিকার হয়েছেন। হামলায় মুসাদ্দিক জুবায়ের, আলবি, সাদিক জুমা ও সালমা সহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।